প্রিয় মুসলমান ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার সালামের জবাবটা একটু জোরে করে দিলে খুশি হতাম। আমি আরেকবার সালাম দিই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, ওয়াজটা হলো মুসলমান আমরা যারা, আমাদের যাদের যে সমস্যা আছে সেই সমস্যার প্রেসক্রিপশন স্বরূপ আল্লাহর পক্ষ থেকে আনিত বিধানের মাধ্যমেই সাধারণ জনতাদেরকে ওলামায়ে কেরাম কথাগুলো পৌঁছায় দেয়। বলেন তো, যেই কথাগুলো আল্লাহ আমাদেরকে পৌঁছায় দিচ্ছেন এই কথাগুলো আমরা মানি না, বিধায়িত পৌঁছায় দেয়, ঠিক কিনা? জবাব দিন। এবং সেই কথাগুলো আমরা কোনগুলো মানি না? আমরা যেইগুলোকে মানতে মনে চায় না কিন্তু আল্লাহ মানাইতে চান, কিন্তু এইগুলো মানতে গেলে আমাদের বিবেকের সঙ্গে লড়াই করা লাগে, জিহাদ করা লাগে। ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু, নফসে সবসময় খারাপ জিনিস করার জন্য উৎসাহ দেয়। এখানে যদি আজকে কনসার্ট হতো এত সময় লোক বসানোর জায়গা পাওয়া যেত না, কিন্তু যেহেতু মাহফিল, এই জন্য ওই যে ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু, নফসের সবসময় খারাপ জিনিস করার জন্য উৎসাহ দেয়। এই জন্য দেখবেন এখানে যতগুলো মানুষ আছে তার চাইতে বেশি আছে কিন্তু রাস্তাঘাটে, ঠিক কিনা? তো রাস্তাঘাটে যারা আছে আর আমরা এখানে প্যান্ডেলের নিচে যারা আছি, দোজ হু আর ওয়েটিং আন্ডার দিস প্যান্ডেল, দে আর দ্য বেস্ট পারসন অ্যাকর্ডিং টু মাই অলমাইটি আল্লাহ। আল্লাহর কাছে ওদের চাইতে আমাদের স্থান উপরে কিনা? নিঃসন্দেহ উপরে। যারা বাহিরে ঘুরতেছে, ডিমের মুরগিতে যখন বাচ্চা ফোটানোর জন্য ডিমগুলো তা দেয়, এই ডিমের পাখনার তলে যেইগুলো থাকে ওইগুলো কিন্তু বাচ্চা হয়, বাহিরের গুলো কি হয়? এমন পচা গন্ধ হয় যে ওইগুলো ভাঙলে ঘরে থাকা যায় না। আবার যে সমস্ত মুসলমান ভাইরা আজকে দিনের মাহফিল শুনতে এসে বাইরেতে ঘুরতেছেন, আমি তাদেরকে বলবো যে আপনারা পচা ডিম হয়েন না, দ্রুত গতিতে এই প্যান্ডেলের নিচে চলে আসুন। আমি একেবারে সংক্ষিপ্ত সময় কি বলবো, আমি একটা লাইন বলি, মাত্র একটা বিষয় নিয়ে কথা বলি। সূরাতুল মায়েদা 49 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি, একেবারে স্বল্প সময় কথা বলবো। এখানে মুসলমান ভাইরা খেয়াল করবেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সমাজ পরিচালনার জন্য কয়েকটা বিষয় রয়েছে, ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র। এই চারটা পরিচালনার জন্য, বিশেষ করে রাষ্ট্র পরিচালনার জন্য একটা বিভাগ থাকে, অন্যতম একটা বিভাগ, সেই বিভাগটার নাম হচ্ছে বিচার বিভাগ। আল্লাহ রাব্বুল আলামিন এই বিচার বিভাগ সম্পর্কে কোরআনুল কারীমের সূরা মায়েদা 49 এবং 50 নম্বর আয়াতে 8টি পয়েন্টে কথা বলছেন। আমরা সেই 8টি পয়েন্টের প্রধান বক্তা আসার আগ পর্যন্ত আমরা শুনতে রাজি আছি তো? ইনশাআল্লাহ। কারো গায়ে পড়লে রাগ করবেন না তো? এটা আমার কথা না, আমি এবং প্রত্যেকটা তাফসীরের নাম ধরে ধরে আপনাদের সামনে বলে দেবো। শোনেন এবার আল্লাহ কি বলে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা মায়েদার 49 নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দেন, ওয়া আনহিকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। ও মাই ক্রিয়েশন, the best creation, man, I am addressing you to do something that will be take you in the heaven. আমি এমন জিনিস তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, যে নির্দেশিত জিনিসটা যদি তুমি পালন করো, আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি তোমরা প্রত্যেকটি মানুষ জান্নাতের পথের পথিক হয়ে যাবে। আমরা সবাই জান্নাতের পথিক হতে রাজি তো? ভাই একটু সাড়া দিয়েন। সরেন, কুরল দিয়ে কুপাইতে গেলেই যদি বলা হয় যে তুমি কোপ দিবা কিন্তু শব্দ করবে না, ও কিন্তু কুপাইতে পারবে না। বক্তাকেও বক্তার সঙ্গে একটু পার্টিসিপেট না করলে বক্তা ওয়াজ করতে পারে না। বম্বল মার্কা শ্রোতার মতন বসে থাকলে বক্তার ওয়াজ বেশি দূর যাবে না। ওই একজন বলছিল যে তোমাদের যাই নামাজ দাও, দিয়ে নামাজ পড়বো। হুজুর আমাকে যাই নামাজ তো দোয়া নাই। সমস্যা নাই, আমারও ওযু নাই। তাহলে এখন বক্তার সাথে শ্রোতা যদি একটু পার্টিসিপেট না করে, দিস ইজ ওয়ান কাইন্ড অফ ক্লাস। whenever the হুজুর will deliver his lecture, then all the audience are the student. আপনারা তখন কিন্তু সবাই ছাত্র, আর এখানে যে কথা বলবে তিনি কিন্তু শিক্ষক। শিক্ষকের সঙ্গে কিন্তু একটা পার্টিসিপেশন করতে হবে। যদি এইটা যদি না হয় তাহলে কিন্তু আলোচনা বুঝে ওঠা যায় না। সম্মানিত হাজিরিন, পয়েন্ট কয়টা?
8টা। বিচার বিভাগ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 49 এবং 50 নম্বর আয়াতে 8টা পয়েন্টে কথা বলছেন। আসুন আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর সমস্ত শাসকদেরকে জানিয়ে দিচ্ছেন যে তোমরা যখন বিচার ফয়সালা করবা ওয়া আনহিকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র যেখানেই তুমি বিচার করবা, বিচারটা অবশ্যই আমি রব্বুল আলামিন আমার এই কোরআনুল কারীমের মানদণ্ডে, আমার কোরআন যেইভাবে তোমার বিচারের রায় দিবে সেইভাবে তোমার করা লাগবে। এটা যদি তুমি না করো তোমার নাম কোনোদিন মুসলমান হতে পারে না। ঠিক কিনা? যদি বলেন হুজুর এই কথা বলার দরকার নেই, বিচার করবে বিচারক, আমরা সমাজের ভিতরে থাকব, আমরা নামাজ পড়বো, মসজিদে যাব, 5 ওয়াক্ত নামাজ পড়বো, আর আল্লাহকে যে বলবো আল্লাহ তোমার ঘরের ভিতরে আসছি, এখানে তোমার পাওনা ছিল সিজদা দিয়ে, আমরা সিজদা দিয়ে চলে যাচ্ছি, তুমি সিজদাগুলো বুঝে নিয়ে চলে যাও। বাইরে যে ফ্যাক্টরির ব্যবসা, সচিবালয় চালানো, যেখানে যাই করব ওটা শয়তানের দেখানো পথ দিয়ে চলবো, ওখানে তোমার তাকানোর কোনো অধিকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখনই বলে দেন নাফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। ও মুসলমান, কোরআনের এক অংশ মানবা আরেক অংশ মানবা না। এমন যদি হয় আমি রব্বুল আলামিন কিয়ামতের দিন তোমাকে অবশ্যই জাহান্নামের ভিতরে নিক্ষেপ করব। এখন বলেন তো, ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রীয়ভাবে এই কোরআনুল কারীম আমল করার দরকার আছে কিনা? আছে। কিন্তু এক শ্রেণীর লোক বাধা সৃষ্টি করবে, যারা অন্যায়ভাবে সম্পদ অর্জন করতে চায়, অন্যায়ভাবে পরের মান লুণ্ঠন করতে চায়, অন্যায়ভাবে অন্যের জমি দখল করতে চায়, অন্যায়ভাবে সম্পদ বানাতে চায়, ওরা কোরআনের আইনের বিরোধিতা করবে। কারণ হলো কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়ে যায়, বোতলও খাওয়া যাবে না, আর অন্যায়ভাবে অন্যের সম্পদ দখল করা যাবে না। এজন্য আমরা দেখেছি বিগত 17টি বছর পর্যন্ত কোরআন থেকে যখনই কথা বলা হয়েছে আলেমদের জবানকে বন্ধ করে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এটাও বিচার করে দিয়েছেন যে আলেমদেরকে স্টেজে বসার সুযোগ দেওয়া নাই। আমি আল্লাহ আল্লাহ যেন বলতে চাই, আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আলেমদেরকে চেয়ারে বসার সুযোগ দিস নাই, তোদেরকে দেশেও আমি আল্লাহ রাখবো না। যেই দেশ তোদের বেশি পছন্দ আমি আল্লাহ সেই মামা বাড়ি তোদেরকে পাঠাই দেব। আল্লাহ রাব্বুল আলামিন যারা আসমান থেকে সিদ্ধান্ত নিল, যাদের ইশারায় এই দেশের ওলামায়ে কেরামদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, সেই ইসলামের দুশমনদের দ্বারাই তারা আজকে আশ্রিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন বুঝাইতে চান, যেই মানুষগুলোকে 17টি বছর পর্যন্ত নিজের স্ত্রীর কাছে ঘুমাইতে দিস নাই, জেলখানার ভিতর বন্দী করে রেখেছিস, আয়না ঘর বানাইছিস, আমি আল্লাহ যদি ইচ্ছা করি 17 দুগুণী 34 বছর পর্যন্ত তোদেরকে দেশ ছাড়া করতে পারি। পারে কিনা আল্লাহ? কিন্তু আমরা সেটা চাইব না। আমরা চাইব এই দেশের যারা সত্যিকারের নাগরিক, আমরা সবাই মিলেমিশে একসাথে বাস করব, কিন্তু উলামায়ে কেরামের বিরোধিতা করব না। পৃথিবীর ইতিহাস সাক্ষী, যারা উলামায়ে কেরামের বিরোধিতা করেছে তারা আস্থা করে চলে গিয়েছে। যারা উলামায়ে কেরামের বিরোধিতা করেছে, উলামায়ে কেরাম পৃথিবীর বুকে সবচাইতে একেবারে নিরীহ, একদম তাদের কোনো শক্তি নেই, একমাত্র ইমানি শক্তি আছে। আপনি একটা মসজিদের ইমাম সাহেবকে গাল দিয়েছেন, তার কোনো প্রতিবাদের কোনো সুযোগ নেই, কিন্তু নামাজে বসে যখন আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ আল্লাহ, আমার এখানে কোনো একজন আপনজন নেই, আমি এখানে ইমামতি করি, সভাপতি আমার বিপক্ষে, সেক্রেটারি আমার বিপক্ষে, কথা বললে সমস্ত মুসল্লি আমার বিপক্ষে চলে যাবে। আল্লাহ
আল্লাহ তুমি তো আমার আল্লাহ, আমার পরে নির্যাতন করছে আল্লাহ, তোমার কাছে নালিশ দিয়ে দিলাম। আল্লাহ বলেন ও বান্দারে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, বান্দা যখন বিপদের সময় ধৈর্য ধারণ করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য পুরস্কার ঘোষণা করে দেন। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর যখন বলে আল্লাহ আল্লাহ তুমি ছাড়া তো আমার কেউ নাই, ইন্তেকালের পরে তোমার কাছে আমার ফিরে যাওয়া লাগবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলে দেন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, আমি তখন বান্দার পরে আমার আসমান থেকে রহমত নাজিল করতে থাকি। যার কারণে দেখা যায় পৃথিবীর বিখ্যাত আলেম নাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু আল্লামা দেলোয়ার হোসেন সাইনি, ওনার বড় সন্তান রফিকুল ইসলাম সাহেব যখন ইন্তেকাল করলেন, জানাজায় দাঁড়িয়ে হাত তুলে বলেছিল আল্লাহ তুমি সাক্ষী, ৭১ সনের একটু কাদা ছিটা পানি আমার গায়ে লাগে না, আল্লাহর কাছে শপথ করে বলেছিল। আরেকটা মাহফিলে বলেছিল আল্লাহ যারা আমার ইজ্জত নিয়ে টানাটানি করেছে ওদেরকে তুমি ল্যাংটা করে ছেড়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই মাজলুম মরহুম আলেমের দোয়া কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন শুধু দোয়া কবুলই করে নাই, এই দেশ ছাড়া করে ইউনিয়ন পর্যায়ের লিডার পর্যন্ত দেশের থেকে বিতাড়িত করেছে, ঠিক কিনা? এজন্য সাবধান হয়ে যান, আলেমদের সঙ্গে বেয়াদবি করবেন না। আলেমদের বলার জায়গা থাকে না, তারা শুধু আল্লাহর কাছে নালিশ দিয়ে দেয়। আল্লাহ যদি নালিশটাকে একবার মামলা আকারে রুজু করে নেয়, পৃথিবীর কোনো শক্তি নেই আল্লাহর বিচারকে রোধ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে 5টা পয়েন্ট এবং 50 নম্বর আয়াতের ভিতরে 3টা পয়েন্ট, বিচার ব্যবস্থা সম্পর্কে 8টা পয়েন্ট আলোচনা করলেন। আল্লাহ বলতেছেন ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, ও দুনিয়ার মানুষে বিচার যখন করবে সেটা তোমার সামাজিক বিচার হতে পারে, পারিবারিক বিচার হতে পারে, রাষ্ট্রীয় বিচার হতে পারে, আন্তর্জাতিক বিচার হতে পারে। যদি তুমি মুসলমান হও, আমি আল্লাহর এই কোরআন দিয়ে তুমি বিচার করবা। বলেন তো কোরআন দিয়ে বাংলাদেশের কোনো বিচার হয় কি? এই কথা বলেন না, বিচার হয়? বাংলাদেশের বিচার হয় ওই যে আসছে হুজুর চলে আসছে। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, প্রধান বক্তার আগমন, রফিকুল ইসলাম মাদানী সাহেবের আগমন, ইসলামের শত্রুরা। সম্মানিত উপস্থিতি, যার জন্য আমরা দীর্ঘ অপেক্ষার প্রহর করেছি, হযরত আমাদের মাঝে উপস্থিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, এদিক সেদিক যারা ঘোরাফেরা করছেন, আমরা প্যান্ডেলে বসে যাবো ইনশাআল্লাহ। হযরত স্টেশনে এসে পড়েছেন, 2-4 মিনিটের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবেন। এদিক সেদিক যারা ঘোরাফেরা করতেছেন সকলে প্যান্ডেলে এসে বসে যায় ইনশাআল্লাহ। পরে কিন্তু প্যান্ডেলের ভিতরে জায়গা পাবেন না, অতি দ্রুত আমরা বসে যাই। হযরত সুন্দর আলোচনা করতেছেন, আমরা আলোচনা শুনতে থাকবো আর হযরতের জন্য অপেক্ষা করতে থাকবো ইনশাআল্লাহ। জি, সম্মানিত উপস্থিতি, আমরা লক্ষ্য করছি প্যান্ডেলের ভিতরে 1-2 জন হকার ঢুকেছেন বাদামের ডালি নিয়ে। যার পাশে বাদামের ডালি বসে আছে মেহেরবানি করে উঠায় দেন। যিনি বাদাম বিক্রি করতেছেন ডালি নিয়ে, মেহেরবানি করে তাকে উঠায় দেন। আর ভলান্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, ভলান্টিয়ারদের দায়িত্বে যিনি আছেন, ভলান্টিয়ারদের একটা টিম স্টেজের পিছনে পাঠান। ভলান্টিয়ারদের একটা টিম স্টেজের পিছনে পাঠান। এখানে কিছু দুষ্ট ছেলেরা দুষ্টামি করতেছে। আমি বাদামওয়ালাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, প্যান্ডেলের ভিতরে যারা বাদামের ডালা নিয়ে ঢুকছে মেহেরবানি করে বেরিয়ে যান। যার পাশে বাদামের ডালা বসে আছে তাকে উঠিয়ে দেন। জি, হযরত আলোচনা করুন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা
মায়েদার 49 নম্বর আয়াতের ভিতরে দ্বিতীয় নম্বর পয়েন্টের ভিতরে বলেন ওয়ালা তাত্তাবি' আহওয়াআহুম। দুনিয়ার মুসলমানরা যখন তুমি বিচার ফয়সালা করবে, বিচার করার সময় নিজের খায়েশ নিজের আবেগকে প্রশ্রয় দিবে না। আপনারা বলেন তো, বিগত সরকারের সময় একজন বিচারপতি ছিল, তার নাম ছিল শামসুদ্দিন মানিক। উনি টকশোতে অসংখ্যবার বিভিন্ন রকমের কথা বলেছে, তার দ্বারা প্রমাণ হয় উনি বাংলাদেশের সংবিধান অনুযায়ী, বাংলাদেশের আইন অনুযায়ী কোনো বিচার করে নাই। ওনার মনে যেটা চেয়েছে সেটাই বিচার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন ওয়ালা তাত্তাবি' আহওয়াআহুম। বিচার যখন তুমি করবে, সেটা সামাজিক বিচার হোক, তোমার পারিবারিক বিচার হোক, অথবা রাষ্ট্রীয় বিচার হোক, বিচার করার সময় তোমার আবেগকে প্রশ্রয় দেবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধান সেই বিধান অনুযায়ী তুমি বিচার করবে। এ ভাই, আপনার মাইক, এই মাইকে ওয়াজ চলে না, এই এখান থেকে কথা বলি ক্যাচ করে না। এই একেবারে রাম ছাগল আর দেশি ছাগল বোঝেন ভাই? রাম ছাগলের মুখেতে একটু ঘাস ছড়াই নিলেও আর তাকায়ও না, কিন্তু দেশি ছাগলের কাছে কিন্তু একেবারে মিশাই দিলেও, একেবারে দূরে নিলেও দৌড় মারে। এই মাইক সেই মার্কা মাইক হয়েছে, কিছু ক্যাচ করে না। এরকম কথা বলা লাগে, এটি সম্ভব? আমরা কি কনসার্ট করতে আইছি? আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর পয়েন্টের ভিতরে বলেন ওয়ালা তাত্তাবি' আহওয়াআহুম। বিচার যখন করবা, সাক্ষী প্রমাণ এনে তারপরে তুমি বিচার করবা। এবার বলেন তো, বাংলাদেশে বিগত 17টি বছর যত বিচারগুলো হয়েছে, এই বিচারগুলো কি কোনো মানদণ্ডে বিচার হয়েছে, নাকি এক জায়গা থেকে লিখে দেওয়া হয়েছে সেই অনুপাতে বিচার হয়েছে? একজন প্রধান বিচারপতি এসকে সিনহা, তিনি সরকারের কথা শুনতে চান নাই, যার কারণে তাকে দেশ ত্যাগ করে দেশের থেকে বিতাড়ন করা হয়েছিল। উনি যখন বিমানে উঠেছিল, বিমানে ওঠার পরে উনি বলেছিল আমি অসুস্থ না, আমি অসুস্থ না। এর দ্বারা প্রমাণ কি হয়? অর্থাৎ তিনি যেহেতু সরকারের কথা শুনতে চাচ্ছিল না, যার কারণে তাকে দেশ থেকে বিতাড়ন করে আল্লাহর কোরআনের বিচারের ঊর্ধ্বে যে নিজেদের মন মস্তিষ্ক প্রথা অনুযায়ী সাধারণ অপরাধ মানুষগুলোকে শাস্তি দেওয়ার জন্য বিগত 17টি বছর পর্যন্ত বিচার করা হয়েছে, ঠিক কিনা? এবার একটু সাউন্ড বাড়াই দেন। কি রে ভাই ক্যান্সার আল্লাহ। 3 নম্বর পয়েন্ট হলো, আমি এই বছর যত মাহফিল করেছি, আমার তো প্রতিদিন প্রায় মাহফিল, এত বাজে মাইকে বিশ্বাস করে আমি ওয়াজ করি নাই। ও মাঝে একটা দাওয়াত দিনে 16 তারিখ রাখালে চাল একটা মাহফিল আছে, আমি সেকেন্ড বক্তা, কিন্তু অল্প সময় দিয়ে আমার আরও 2টো মাহফিল আছে। আমার সে কি বলা যায়, ময়মনসিংহে আমি চলে যাব, কিন্তু আপনার এই মাহফিলটা দেন, ভালো ভালো বক্তা আছে, ওসমান গনি সাহেবের মাহফিল। 3 নম্বর পয়েন্ট হলো وَحَذَرْهُمْ أَنْ يَفْتِنُوكَ عَنْ بَعْدِ مَا أَنْزَلَ اللَّهُ إِلَيْكَ। আল্লাহ বলতেছেন, দুনিয়ার মুসলমানরা শুনে রাখো, তুমি যখন বিচার করতে যাবা, এমন এক শ্রেণীর লোক আছে কাফের মুশরিকদের ভিতর থেকে, যারা তোমাদেরকে উৎসাহ দিবে যে এই বিচারগুলো এইভাবে করো। আল্লাহ বলতেছেন ওয়াহদারহুম, তাদের এই সিদ্ধান্তগুলো তোমরা পরিহার করো। দুঃখজনক হলো সত্য, বিগত বছরগুলোতে ওই ভারত থেকে যে প্রেসক্রিপশন দেওয়া হয়েছে সেই অনুযায়ী এই বাংলাদেশের বিচার করা হয়েছে, যার কারণে যত নিরপরাধ মানুষগুলো তারা জেলখানায় ছিল, আয়না ঘরে ছিল, এবং অনেকের জীবনের আসল সময়টা চলে গিয়েছে, যৌবনকালটা সময় চলে গিয়েছে। বাড়িতে যখন ফিরেছে, যখন জেলে গিয়েছে, সন্তানের বয়স মাত্র 6 মাস ছিল। 17 বছর পরে এসে দেখে ছেলে বিয়ে দেওয়ার মতো হয়ে গিয়েছে, আব্বাকে সন্তানেও চেনে না। এই দিনগুলোর হিসাব ও শাসক গোষ্ঠী, তোমরা যারা অন্যায় করেছো, কিয়ামতের মহাশরের ময়দানে দিনগুলোর হিসাব এক এক করে দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন
4 নম্বর পয়েন্টে বলেন ফাইন তাওয়াল্লাউ ফা'লাম আন্নামা ইউরিদুল্লাহু আন ইউসিবাহুম বিবা'দি যুনুবিহিম। এইগুলোর থেকে যদি কোনো ব্যক্তি আমি আল্লাহর ফয়সালার থেকে যদি ন্যায় বিচারের থেকে যদি কোনো শাসক গোষ্ঠী ফিরে আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জানিয়ে দেই। দেখেন আমার মনে হচ্ছে যেন আয়াত, এই যে দুটো আয়াত আমি এখন তিলাওয়াত করব, মনে হচ্ছে এই দুটো আয়াত 4 আগস্টে নাজিল হয়েছে। 5 আগস্ট এটা আমার মনে হচ্ছে 4 আগস্ট নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর বিচার থেকে অন্যায়ভাবে নিরপরাধ মানুষগুলোকে জেল জরিমানা যারা খাটাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ডেপিক করে রেখেছি, ছবি এঁকে রেখেছি। কাম তারাকু মিন জান্নাতি ওয়া উয়ুন, ওরা কত বাগ বাগিচা, সুন্দর বাগান, পুকুর ভরা মাছ, কত সুন্দর জায়গা। কাম তারাকু, সব ফেলে একদিন তাদের জায়গা থেকে তারা বিতাড়িত হবে। হয়েছে কিনা? আল্লাহর কোরআন সত্য কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের ভিতরে বলেন ওয়াজুরু'in ওয়া মাকামিন কারীম। জুরুন মানে হচ্ছে খাবার, শস্য দানা। আপনারা দেখছেন কিনা ফ্রিজে কত সুন্দর রান্না, দুপুরে খাইবে, দুপুরের খানাটাও তাদের রিজিকে হয় নাই। পুকুরের মাছ, পুকুরের হাঁস কোনটাই তাদের রুজিকে হয় নাই। সুন্দর বানাখান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমাকাম, চমৎকার বাড়ি, এসি ওয়ালা সুন্দর বড় সুরম্য বালাখানা, সব কিছু ফেলে তাদের একদিন চলে যাওয়া লাগে। এখান থেকে আল্লাহরে ইসলাম